পুরো বড় ব্লগ ছেড়েছি। যাই হোক আমি কি বলছি, আমি এক্সাইটেড, আমি পাগল হয়ে গেছি। তো গাইস প্লিজ তোমরা ব্লগটা দেখো, আর ব্লগটা কিসের উপর কি বৃত্তান্ত সবকিছু তোমাদের সাথে আমি শেয়ার করছি। তো আমি অনেকদিন পরে আমার ফ্যামিলির সাথে আমি ঘুরতে যাবো, মানে অনেক বছর পরে আমি যাচ্ছি, তো এর জন্য প্রচন্ড এক্সাইটেড, তোমরা আমাকে দেখে বুঝতেই পারছো। তো আমার মেজো মারা মানে মোটামুটি ফ্যামিলির সবাই আছে। তো আর আমরা যাচ্ছি দীঘা। তো ওখানে গিয়ে কি করব কি না করব তোমাদের সাথে আমি সবকিছু শেয়ার করছি, মানে শেয়ার করব, পাগল হয়ে গেছি আমি, সবকিছু তোমাদের সাথে শেয়ার করব। কিন্তু ভিডিওটা প্লিজ স্কিপ না করে পুরোটা দেখো। তো দীঘা আমরা কিভাবে যাব আর কত কম টাকার মধ্যে তোমরা থাকতে পারবে সবকিছু তোমাদের দেখাবো। এখান থেকে কিভাবে যাচ্ছি কি বৃত্তান্ত সবকিছু দেখাবো সবকিছু। তো তোমরা প্লিজ ভিডিওটা দেখো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো চলো। তো আমরা বাড়ি থেকে বেরিয়ে সবাই মিলে চলে যাই নিউ ইয়র্কপুর স্টেশনে। সেখানে গিয়ে প্রথম আমাদের যেই কাজটা করার কথা সেটা হচ্ছে ট্রেনের টিকিট কাটা। শিয়ালদা টিকিট কেটে নিয়েছে সবাই, তোমরা জানো শিয়ালদা টিকিট 5 টাকা করে। আর ওখানে আমার দেখা হয়ে যায় দাদার সাথে। তো দাদারও যাওয়ার কথা ছিল, কিন্তু ওর কাজের এত চাপ সেই কারণে যেতে পারেনি। কিন্তু তখন দাদার প্রবলেম হচ্ছিলো, তখন ওর মনে হচ্ছিলো কাশ আমি যেতে পারতাম, ওর মুখ দেখে যেটা বোঝা যাচ্ছিল। তো যাই হোক তারপরে ট্রেন চলে আসে, ট্রেনের উপরে মানে ট্রেনের ভিতরে গিয়ে উপরে উঠে কি, তো যাই হোক ট্রেনের ভিতরে গিয়ে আমরা অনেক ভিডিও করি, সবাই কে কী করছিলো সেটা দেখিয়েছি। আর এই দেখো ঘন্টুর দুষ্টুমি, মানে ঘন্টু দুষ্টুমি করবে না এটা হতেই পারে না, মানে এই হচ্ছে একটা লেজ ছাড়া বাদর, তোমরা দেখে নাও, ইউনিক। তো যাই হোক তারপরে আমাদের শিয়ালদা স্টেশন ঢুকে যায়, সেখানে গিয়ে ট্রেন থেকে সবাই নামে। আর হট করে আমার নিজেকে নিয়ে এরকম একটা ক্যামেরাম্যান মনে হচ্ছে, মানে সবাই হেঁটে যাচ্ছে সবার মতন, আমাকে কেউ পাত্তা দিচ্ছে না, আমি সবার ভিডিও করে যাচ্ছি, আশ্চর্য, কিছু বলার নেই। তো আমরা শিয়ালদা স্টেশনে চলে এসেছি নিউ ইয়র্কপুর থেকে। দেন এবার যাবো প্ল্যানেট, ওখান থেকে আমরা বাসে উঠবো। তো চলো। আর এইদিকে দেখো মা আর ভাই আমাকে ছাড়া দুজন মিলে ঠিক গল্প করতে করতে চলে যাচ্ছে, বাবা। তো আমরা এখন বাসে উঠে গেছি, এখান থেকে যাবো প্ল্যানেট। তো চলো। তো আমাদের এই বাসে নিয়েছিল ধর্মতলায় যেতে নিয়েছিল 15 টাকা, আর আমরা যেই বাসে করে দীঘা যাব সেটাতে নিয়েছিল 300 টাকা। তো আমরা নন এসি পাইনি, এসিতেই উঠতে হয়েছে। আর একটা ভালো কথা, আমি যেখানে যাব সেখানে কোনো সমস্যা হবে না এটা তো হতেই পারে না, আমি আছি মানে সমস্যা আছেই। বাস কোনো রকমের স্টার্ট নিচ্ছিল না, ইঞ্জিনে কোনো রকম প্রবলেম হচ্ছিল। অনেক কষ্ট করার পরে শেষমেশ বাসটা স্টার্ট যখন নেয় তখন আমি ভাবি যে হ্যাঁ এবার আমি যাচ্ছি। তার আগে আমি শিওর ছিলাম না যে আমি যাচ্ছি কিনা। তো যাই হোক বাসে ওঠার পরে মানে মনে একটু শান্তি হলো যে হ্যাঁ এবার আমি শেষমেশ যাচ্ছি দীঘা। আমরা বাসে উঠে গেছি, আমরা এসি বাসেই ইয়ে করতে হয়েছে, কারণ এসি বাস ছাড়া পাওয়া যাচ্ছে না, কিছু করার নেই। তো আর ঘন্টু বারবার ধরে ক্যামেরা ধরে টানছে, এই ঘন্টু এই ডিস্টার্ব করছে, এই যে ঘন্টু দিকে মার দেখি। তো এসি বাসে আমরা উঠেছি আর লাস্টের দিকে বসেছি। আর আমার মনটা প্রথমে একটু খারাপ ছিল, জানি না কেন, কিন্তু এখন আবার ঠিক হয়ে গেছে। কারণ এই বাসে উঠলে না আমার না ভালো লাগে না, জানি না কেন, সত্যি বাসের ব্যাপারটা মাথাটা আমার গন্ডগোল হয়ে যায় বাসের ব্যাপারটা। আর এই যে পাশে মা বসেছে, ওই পাশটাতে বাবা বসেছে, তার ওই পাশটাতে সোমদা বসেছে, তার ওই পাশটাতে সোমদার বউ বসেছে। আর এই ফ্ল্যাশটা পাচ্ছে কারণ মুখটাতে একটু ভালো একটু দেখা যেতে যায়। আর তুই ক্যামেরার মধ্যে ফ্ল্যাশ মারবি না, পারে না। গজব বেইজ্জতি। আর হ্যাঁ, যেদিনকার আমরা দীঘা যাচ্ছিলাম সেদিনকার আমাদের কলকাতার ইডেনে কিন্তু KKR এর খেলা ছিল। আর প্রত্যেকটা ফ্যানকে জানাই কংগ্রাচুলেশন, কারণ আমাদের KKR জিতে গেছে, ইয়ে। আমরা চলে এসেছি দীঘা, আর আমি বাসে যা ঘুমিয়েছি, মানে ওটার থেকে শুরু করে এই নামলাম, এখন আমার জ্ঞান আসে, এতক্ষণ আমি অচৈতন্য ছিলাম। আর এই যে ফ্ল্যাশ নিয়ে আমি ভিডিওটা করছি, নাহলে এরকম অন্ধকার। তো হোটেলে যাই, হোটেলে দেখাবো, সব কিছু করবো আর সব কিছু বলবো। তো এটা হচ্ছে সেই হোটেল, আমরা দীঘাতে যেই 2 দিন ছিলাম আমরা এখানেই ছিলাম, মানে এই হোটেলেই ছিলাম। আর এই হোটেল কিন্তু আমরা ওখানে গিয়ে খুঁজে বুক করিনি, আমরা বাড়ির থেকে বুক করেই গেছিলাম। তো যাই হোক, আর হোটেলের 3rd ফ্লোরে আমরা পুরো ফ্লোরটাই আমরা বুক করেছিলাম, কারণ আমাদের ফ্যামিলিটা সব ওখানেই ছিল, বারবার ধরে নিচে উপরে করবো এর জন্য অসুবিধা হবে, তো ওই জন্য আমরা সবাই একসাথেই থাকবো, এর জন্য আমরা ওইভাবেই নিয়েছিলাম। আর এটা হচ্ছে আমাদের রুম, যে রুমে আমি ভাই বোন থাকি। প্রথমে ঢুকেই দেখাই রুমটাতে একটা খাটার একটা টিভি রয়েছে, যে টিভিটা চলে না, তো চলে কিনা চলে না আমি জানি না, এসি আছে, ফ্যান আছে। আর একটা যে আয়নাটা দেখেছিলাম প্রথমে, ওই আয়নাটা ভালো, কিন্তু আয়নাটার সামনে একটা লাইটের একটা ব্যবস্থা ছিল, কিন্তু যেই লাইটটা জ্বলছিল না। তো যাই হোক, ওয়াশরুম
ওয়াশরুমও রয়েছে, সব কিছু ঠিকঠাক। আর যেটা আমার সবথেকে বেশি ভালো লেগেছে সেটা হচ্ছে ব্যালকনি। আমি না প্রত্যেকটা রুমে গেলে আমি আগে ব্যালকনিটা দেখি ওটার ভিউটা কীরকম। তো এখন তোমরা সেই ভিউটা ঠিকঠাক করে বুঝতে পারবে না, কারণ প্রচণ্ড অন্ধকার ছিল, কারণ আমরা ভোরবেলার দিকে নেমেছিলাম তো। আর আমার পিছন পিছন বাহা, ও তোমার পিছন ছাড়বেই না, মানে বোন রয়েছে তো ভালো, যাই হোক। তো তারপরে সোজা চলে গেলাম কাকাদের রুমে। কাকাদের রুমে গিয়েই আমি আগে অবাক, দেখি কাকা পুরো শুয়ে পড়েছে, ভালো কথা, শুয়ে ফোন ঘাটছে। তো কাকাদের রুমের আয়নাটা কিন্তু আমার খুব ভালো লেগেছিলো। তারপরে আমি কাকাদের রুমে প্রথমে গিয়ে খুঁজছিলাম যে এসি কোথায়, ওর কি নন এসি নিল। তারপরে দেখলাম না, ঠিক আমার পিছনেই এসি রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ হয়তো আয়না দিয়ে, এই যে এসিটা। তো আমি কাকাদের রুমে আমি যথারীতি ব্যালকনিটা দেখছিলাম, ব্যালকনিটা ওদের কীরকম। তো আমাদের ব্যালকনির থেকে কাকাদের ব্যালকনিটা বেশি ডিফারেন্স না, মানে একই ভিউ, একই টাইপসের ভিউ। তো যাই হোক, ব্যালকনিটা দেখার পর সেখান থেকে কাকাদের ওয়াশরুমটাও দেখি, সব কিছু আমি দেখেছি তোমাদের। আর কাকাদের কিন্তু খাটারা টিভি না, হ্যাঁ আগে সেটা বলে দিই। তো তারপরে কাকাদের ওয়াশরুমটা দেখি, দেখে নিজের কিছুটা নিজের মুখটা একটু দেখে নিই, দেখতে তো হবেই, না দেখলে হবে না। তারপরে কাকাদের ওয়াশরুমটা দেখে দেন ওখান থেকে আমরা বেরিয়ে পড়ি। তো আমরা এখন চলে এসেছি সমুদ্র পার। তো সকালবেলার সূর্য ওঠাটা দেখবো বলে, কিন্তু মনে হয় না দেখতে পারবো, চারিদিকে পুরো মেঘলা ওয়েদার, তো এই জন্য মনে হচ্ছে না পারবো। তো দেখা যাক। গলার ভয়েসই মানে ইয়ে হয়ে গেছে, ঘুমিয়ে টুমিয়ে উঠে একেবারে। তারপর আমাদের হঠাৎ করে প্ল্যান হলো আমরা নাকি যাব মোহনায়, কারণ মোহনায় গিয়ে ওখানে গিয়ে আমরা মাছ কিনবো, মাছ কিনে দুপুরের ভুড়ি ভোজটা মাছ দিয়েই হবে। ভালো কথা, যথারীতি আমিও খুব আনন্দে ছিলাম যে দুপুরবেলা মাছ দিয়ে ভাত খাবো। স্বাভাবিক বাঙালি মানুষ মাছপ্রেমী তো হবে। আবার তারপরে এই না যে প্রত্যেক বাঙালি কিন্তু মাছ ভালো খায়, এটা মোটেই না, আমি কিন্তু সেটা বলিনি। তো যাই হোক, তারপর আমরা মোহনাতে যাই। মোহনাতে গিয়ে প্রথমে আমরা যেহেতু চা বিস্কুট খাইনি, বাস থেকে নামার পর থেকে, মানে ভোর থেকে যখন এসেছি 4টের থেকে, আমরা চা বিস্কুট কিছুই খাইনি। তো ওখানে গিয়ে প্রথমে আমরা যেটা করি সেটা হচ্ছে চা বিস্কুট খাই, কারণ চা না খেলে হয় না। তো যাই হোক, চা খাওয়ার পরে আমরা সোজা চলে যাই মানে গন্তব্যস্থলে, যেখানে মাছের বাজারটা রয়েছে। যদি মাছের বাজারের কথা যদি আমার কাছে জিজ্ঞাসা করো, যারা বলছে ওখানে গিয়ে দাম কম, সম্পূর্ণ ভুল কথা, মোটেই না। ওর থেকে আমাদের নিউরাগপুর বাজারে অনেক মাছের দাম কম, এটা সত্যি কথা বলছি। এবার বলবো না মাছ খারাপ ছিল, কিন্তু আহামরি কিছু ভালোও ছিল না, কিন্তু মাছের দামটা সেরকমই ছিল, মানে একেবারে একটু বেশি, একটু না অনেকটাই বেশি। তারপরে মাছ ছাড়াও আরও অনেক কিছু রয়েছে যে জিনিসগুলো তোমরা মানে কিনতে পারো চাইলে, কিন্তু আমরা সত্যি কিছু কিনিনি, কারণ দাম শুনে মাথা খারাপ হয়ে যাচ্ছিলো। আর আমার জানি না, আমার কিনতে ইচ্ছাও করছিলো না। মানে টুপি রয়েছে, বাচ্চাদের খেলনার জিনিস রয়েছে, এরকম অনেক কিছু রয়েছে। আর অর্ধেক দোকান তো বসেইনি, আমরা এত সকালে গেছিলাম, অর্ধেক দোকান তখনও বসেনি। আর আরও একটা কথা, মোহনা জায়গাটা সত্যি খুব নোংরা, নোংরা বলতে এত গন্ধ, আর এত সত্যি আমার খুব খারাপ লেগেছে। জানি না তোমাদের কার কীরকম লেগেছে, স্বাভাবিক ব্যাপার। আর ওখানে মাছ থাকবে, দেখো মাছের গন্ধ তো আসবে, কিন্তু তাছাড়া অনেক নোংরা ছিল। তো যাই হোক, ওখান থেকে তারপর আমরা চলে আসি, ফাও গেছিলাম ওখানে। এসেই প্রথমে আমরা তো সকালে তো আমরা প্ল্যানিং করেছিলাম আমরা খাবার নিজেরা বানাবো, মানে সেটাই করেছি, কিন্তু সকালবেলা যেহেতু কোনো খাবার তখনও বানাতে পারিনি, তো এর জন্য আমরা তখন বাইরের থেকেই টিফিন করি। তো ওখান থেকে আমরা বাইরের থেকে আমি আর মা মিলে খেয়েছিলাম লুচি আর আলু দিয়ে আর কুমড়ো দিয়ে একটা তরকারি ছিল, যেই তরকারি এই তরকারিটা, এটা আমার খুব ভালো লেগেছে। তো মেজমা ছিল, মেজমাটা খেয়েছিল ঘুগনির তরকারি, আমি আর মা এই তরকারি দিয়ে খেয়েছিলাম। সত্যি বলতে দারুণ লেগেছিলো আমার, মানে এখন দেখে লোভ লাগছে, আমি এখন বয়সটা করছি। তো যাই হোক, খেলাম, খাওয়ার পরে দেন আমি হোটেলে চলে গেলাম। হ্যালো গাইজ, এখন বাজে 10:30। আমরা মোহনার থেকে এসে একটু বাইরেই আমরা টিফিন করেছি। টিফিন করার পরে তোমাদের তো সব কিছু দেখিয়েছি। তারপরে এসে ফ্রেশ হয়ে সোজা ঘুমিয়ে পড়েছি। তো ঘুম দেওয়ার পরে এই উঠলাম, ওঠার পর এখন আমি ভিডিও স্টার্ট করেছি। আমি এখন যাব মা বাবাদের রুমে, চলো। আর ঠিক সামনের রুমটাই, এই রুমটাই হচ্ছে মা বাবাদের। মা, ও বাবা সেখানে কি, বাবা তো সেই ঘুম দিচ্ছে। মা বাবাদের রুমের আয়নাটা একটু বেশি, একটু ভালো।
এই পাশটাতে আবার গাছপালা আছে। ও হো 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 হো, ভোরবেলায় তুমি বুঝতেই পারিনি এটা। বাহ। আর মেজুমাদের রুম দিয়ে আবার জানলার দিয়ে আবার নাকি সমুদ্র দেখা যায়, আমি দেখিনি, গিয়ে দেখতে হবে। তো মেজুমাদের ঘরে ঢুকেই অবস্থা এরকম, ঘন্টু আর বাহাদুর নেই ঘুমোচ্ছে। বাহ। এদের এই পাশ দিয়ে নাকি দেখা যাচ্ছে। ও হ্যাঁ, এই পাশ দিয়ে ওই যে দেখা যাচ্ছে, ওই দেখা যায়। আর আমরা এইখানটাতে বসে আড্ডা টাড্ডা মারবো, তো সেগুলো তোমাদের দেখাবো। আরে বাচ্চাটা ঘুমোচ্ছে, চলো ঘুমাও। চলে এসেছি আন্ডারগ্রাউন্ডে। এইখানে আমরা রান্না করে খাবো। এই যে আমরা সব গ্যাসের ব্যবস্থা করেছি, হাঁড়ি কড়াই সব কিছুর ব্যবস্থা আছে। এই যে চাল নিয়ে আসা হয়েছে, মশলাপাতি। কাকা খুব বড় একটা দায়িত্বের মধ্যে আছে, আর মা বুঝতে পারছে না কি করবে। আর এখানটাতে বেসিনটাতে যেহেতু জল একটু আটকে ছিল, এর জন্য সব কিছু পরিষ্কার টরিষ্কার করা হচ্ছে। আর সব থেকে ভালো ব্যাপার হচ্ছে, এখানে আমার সাথে একটা ঘটনাতে ময়ে হয়ে গেছে। কারণ এই যে দরজাটা, এটা আমি বাইরের দিকে টানছিলাম, খুলছে না। হঠাৎ করে সন্ধ্যা এসে বললো এই দেখ না, এটা খুলে গেছে। আর আমরা এখানে বসেই খাবো। তো पूछा किसी ने? এখন তোমাদের কাকিমা এটা কি আম কাটছে, কারণ হবে টক ডাল, তাই আলু ছোলা হয়ে গেছে, হাঁড়ি কড়াই হাতা খুন্তি সব কিছু মাজা হয়ে গেছে। আর এই যে আমাদের মডার্ন মেজমাও চলে এসছে। ভাত বসানো হয়ে গেছে, ব্যাস ভাত হওয়ার অপেক্ষায়। আরে ভাবছি আমি কি করবো। गजब बेइज्जती है। তো কাঁকড়াটা খেয়ে তারপরে সানস্ক্রিন মেখে সোজা বেরিয়ে পড়ি স্নান করার জন্য। তো গাইজ আমি এখন রেডি। আমরা এখন যাব, রেডি বলতে সারা বডিটা করে সানস্ক্রিনটা মেখে নিয়েছি। ওটা মাখার পরে হালকা একটু লিপস্টিক দিয়েছি, আর এই সানগ্লাসটা পরে একটু ছবি তুলতে হবে। চুপ কর, ভিডিও করছি, বিরক্ত করছো না। তো তারপরে ফ্যামিলি সবাই মিলে এখন যাবো। প্রচণ্ড বিরক্ত করে প্রভু। তো সবাই মিলে আমরা যাব, গিয়ে স্নান করবো। এবার দেখা যাক যাবো কখন, আসবো কখন ঠিক নেই। দুজনে মিলে রেডি, এরা এখন যাবে স্নানে। বাহ। চলো সবাই মিলে এখন যাচ্ছে স্নানে। যেটা ভেবে যাবে। আরে এই যে আমা এই শান্ত কাকা হাই করো। नहीं তো স্নান করে আমরা বেরোলাম। আর আমার মুখটা কি বাজে লাগছে, চুলমুল ভিজে একেবারে অবস্থা পুরো খারাপ হয়ে গেছে। আর চুল কাটছে রোদে, রোদে প্রচন্ড চুল কাটছে, গাত পা কিছু করার নেই। এবার যাবো হোটেলে, চলো টাটা। আমি ফ্রেশ হয়ে এসে দেখি সবার প্রায় খাওয়া শেষ। তখন আমি শুরু করবো, আর কিছু করার নেই, আমার ফ্রেশ হতে একটু টাইম লাগে। তো আমার সাথে যাই হোক মা বসেছিল, তারপর আমি খাওয়া স্টার্ট করি। জিনিস আছে যেটা দেখানো হয়নি, আমাদের রুমের এখান থেকে একটা বড় একটা ব্যালকনি দিয়েছে। জায়গাটা ঠিক এরকম, ছাদ টাইপ ব্যালকনি। তো হ্যালো গাইস, এখন সন্ধ্যা হয়ে গেছে। তো আর বাদ বাকি যারা ছিল সবাই চলে গেছে বিচে। আমার আর বোনের লেট হয়ে গেছে প্রচণ্ড, কারণ আমরা টায়ার্ড ছিলাম, ঘুমাচ্ছিলাম আর মজাও করছিলাম। মানে শুধু ঘুমাচ্ছিলাম না, একটা ভুল, মজা করতে করতে আমাদের লেট হয়ে গেছে, এই জন্য রেডি হতে টাইম লাগলো। তোমরা সবাই চলে গেছে, এখন আমরাও যাচ্ছি, তো তোমরা দেখতে থাকো, চলো।
আমরা যেহেতু ছিলাম ওল্ড দীঘাতে, এই জন্য আমরা ওল্ড দীঘার মার্কেট এখানেই ঘুরতে চলে আসি। তো বিশ্ব বাংলা গেটের সামনে ওইসব জায়গা দিয়ে আমরা ঘুরি। তো বাইরে বেরিয়ে দেখি সবাই সবার মতন ঘুরতে বেরিয়ে গেছে, যেন আমি আর বোন মিলেও বেরিয়েছিলাম। তো যাই হোক, আমাদের অর্ধেক রাস্তায় গিয়ে মার বাবার সাথে দেখা হচ্ছিলো। ওরা ঠিক সেই বিচের সাইডের যে বসার জায়গাগুলো সেখানটা তোরা বসেছিল। তো ওরা আমাদের বললো যা তোরা গিয়ে একটু ঘুরে, আমরা এখানে বসে এলাম। ঠিক আছে, ভালো কথা। তো আমরা সোজা চলে যাই বিশ্ব বাংলা গেটের ওখানে, গিয়ে নানান ধরনের পোজ দিয়ে ছবি তুলি, ভিডিও করি। কিন্তু এই প্রথম আমার ভিডিও করতে গিয়ে আমার অকওয়ার্ড লাগে। মানে এক একজন এক এক রকম কমেন্ট পাস করছে, এক একজন একটা কথা বলছে। মানে আমি তখন মনকে বলছি যে না রে, আমার দ্বারা মনে হচ্ছে হবে না। তো যাই হোক, মোটামুটি সব কিছু মিলেমিশে বেশ মজা আছে। তারপরে আমি আর বোন মিলে অনেকটা টাইম কাটাই, অনেকটা মানে ওখানে বসে ওইটুক টাইম বসে থেকে যে অতটা টাইম কী করে কেটে গেছে আমি নিজেও বুঝতে পারছিলাম না। আর আমাদের সাথে অনেক মজার অনেক কাণ্ডও ঘটেছে। যাই হোক, যেগুলো সব কিছু আর মানে তো বলা যায় না। তো আমরা হোটেলে গিয়ে দেখি এদের রান্নাবান্না কমপ্লিট, সঙ্গে ছিল দেশি মুরগির ঝোল, লেবু আর ভাত। রাতের ডিনারটা পুরো জমে যায়। আর হ্যাঁ, তোমাদের যে কথাটা বলতে আমি ভুলে গেছি, সেটা হচ্ছে আমাদের রুম ভাড়া কিন্তু 1000 টাকা করে নিয়েছিল। আর হ্যাঁ, এই ভিডিওটা এখানেই শেষ না, এটার পার্ট 2 আসবে। এই ভিডিওটা কেমন লাগে সেটা আমাকে জানিও। আর চ্যানেল যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো। আর টাটা।